বর্তমান সময় একটু লাইফ নামে একটা মেশিন তৈরি হয়েছে। এখন আর মেয়েদের পেটে বাচ্চা নেওয়ার দরকার হবে না। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ইউএনএ একটু লাইফ আইভিএফ পদ্ধতির মাধ্যমে এই চমৎকার একটা আবিষ্কার তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং তিনি হচ্ছেন অন্যতম একজন ব্যক্তি, হাসান আল গাইলি, একজন মুসলিম সায়েন্টিস্ট। তিনি ইকটো লাইফ নামে একটি মেশিন আবিষ্কার করেছেন এবং তিনি বলেছেন যাদের সন্তান হয় না, এরকম আছে না, যাদের সন্তান হয় না, যাদের সন্তান হওয়ার কোনো সুযোগ নেই, সেখান থেকে ইকটো লাইফের মাধ্যমে স্বামী এবং স্ত্রী দুজনের স্পাম নিয়ে একটি পটের মধ্যে, একটি মেশিনের মধ্যে সেটা ঢুকানো হবে, যেটার নাম রাখা হয়েছে ইকটো লাইফ। স্পাম, শুক্রাণু, ডিম্বাণু এক জায়গায় হয়ে ধীরে ধীরে ওই বাচ্চাটা আইভিএফ এর মাধ্যমে আস্তে আস্তে 3 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস হলে সেখান থেকে পরিপূর্ণ বাচ্চা করে তাকে সেখান থেকে বের করে আনবে। পড়ুন নাউজুবিল্লাহ। আমি প্রশ্ন করি, এটা কি কোশ্চেন কালো সম্ভব? কোশ্চেন কালো সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনি একটা মানুষের অবায়ব তৈরি করতে পারবেন, আপনি পুতুল তৈরি করতে পারবেন, কিন্তু কোশ্চেন কালো ওই অবায়বের মধ্যে আল্লাহর সেই রূহ ফুৎকার করার মতো, অর্থাৎ রূহ আপনি তার মধ্যে প্রবেশ করাতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? এই যে হাসান আল গাইলি যে আবিষ্কার করে বা যে ভিডিও দিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন, এক একটা রুমের মধ্যে 75টি করে গ্রোথ পচ, যেটার নাম রেখেছেন গ্রোথ পচ, অর্থাৎ মায়ের পেটের মতো করে সাইজ। কিন্তু রব্বুল আলামিন তিনি কিন্তু এটা কখনো করতে দিবে না। গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্ট মিলেও যদি এই কাজটা করা হয়, রব্বুল আলামিন কোশ্চেন কেন একটা মানুষের রূহ সে তার মধ্যে ঢুকাতে সম্ভব হবে না। ঠিক না? একটু লাইফ আইভিএফ পদ্ধতি মেশিনারিজ করা 400 বাচ্চার ক্ষেত্রে তারা এই মুহূর্তে টেস্ট করা হচ্ছে। কিছুদিন আগে শুনেছেন না টেস্ট টিউবের কথা? শুনেছেন কিনা টেস্ট টিউবের কথা? আপনি আজীব হয়ে যাবেন। সায়েন্টিস্টরা অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু সভ্যতা, মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে এই যে গ্রোথ পট নামক এই যে মেশিন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু খোদার কসম করে বলি, এই গ্রোথ পটে একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ এ বাচ্চা জন্ম দেওয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি একজন। তিনি কে? পৃথিবীর কোন তন্ত্র, কোন মন্ত্র আল্লাহর ক্ষমতার সামনে চলবে? অথচ আপনারা কি বলেন? জনগণ সকল ক্ষমতার। এটা কি বলেন না? কারা কারা কি রাজি আছেন জনগণ সকল ক্ষমতার উৎস? হ্যাঁ, সকল ক্ষমতার উৎস একমাত্র, কেবলমাত্র চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিনের, যিনি সব ক্ষমতার মালিক, একচ্ছত্র অধিকারী, যার সাথে কারো কোনো ক্ষমতা চলবে না। আমার রব্বুল আলামিনের ইশারায় গোটা আসমান জমিন চলে। আমার রব্বুল আলামিনের ইশারা ছাড়া গোটা আসমান জমিনের কোনো কিছু